আচ্ছা, দীঘায় সম্প্রতি উদ্বোধন হওয়া মন্দিরটি জগন্নাথ ধাম নাকি সাংস্কৃতিক কেন্দ্র? মুখ্যমন্ত্রীর সমর্থকদের কথা অনুসারে দীঘায় গড়ে ওঠা মন্দিরটি আসলে জগন্নাথ ধাম, কিন্তু ধাম শব্দটির অর্থ সাধারণত স্থান বা আশ্রয়স্থল। অর্থাৎ যখন কোনো মহাপুরুষ কোথাও জন্মগ্রহণ করেন অথবা আশ্রয় নেন, তখন সেই স্থানকে ধাম বলা হয়। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে নিয়ে আশ্রয় নিয়েছিলেন, তাই পুরীর মন্দিরকে বলা হয় জগন্নাথ ধাম। তবে দীঘায় তো এরকম কিছুই কখনো শোনা যায়নি, সুতরাং দীঘায় তীর্থস্থানটি কখনোই জগন্নাথ ধাম নয়। এদিকে দীঘার জগন্নাথ মন্দির যদি ধামই হয়, তাহলে সেটাকে কখনোই সাংস্কৃতিক কেন্দ্র বলা চলে না, কারণ সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন ধর্ম নির্বিশেষে মানুষ প্রবেশ করতে পারলেও ধামে কিন্তু নির্দিষ্ট একটি ধর্মের মানুষটাই প্রবেশ করতে পারে। তবে মন্দির হোক কিংবা ধাম অথবা সাংস্কৃতিক কেন্দ্র, দীঘায় এই জগন্নাথ মন্দির উদ্বোধন নানান বিতর্কের সৃষ্টি করলেও বাংলার বুকে পুরীর আদলে এই মন্দিরের নিদর্শন কিন্তু এই প্রথম।